সবুজ গ্রাম পাথরের শহর জীবন চক্রে ঘুরপাক খায় দলবাজ একা মানুষ যুদ্ধ ক্ষমতায় কেউ জিতে যায় যেন ক্ষণিকের জ্বলে ওঠা ফানুষ সবুজ গ্রাম পাথরের শহর পাথরের শহর। আমার সম্পর্কে কি ধারণা? আমার কাজ শুধুমাত্র এই চেয়ার টেবিল কেন্দ্রিক? এই টেবিলে যেটা ফেলে রেখে যাবেন আমি টুক করে সেটা লুফে নেব? এই চেয়ার টেবিলের বাইরেও আরো অনেক কিছু আমাকে দেখতে হয়, সামলাতে হয়, বিস্তর বিষয়। দ্যাটস ওয়াই আমি আপনাকে বলেছি যে আমি টাইম পেলে দেখি। তাহলে কি স্যার আমি পেন ড্রাইভটা সাথে করে নিয়ে যাব নাকি রেখে যাব? যেটা আপনি ভালো মনে করেন। আচ্ছা স্যার, আপনি সময় করে দেখে নেবেন। আসি। চাকরি শব্দটা এদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। চাকর। কিরে তুই এমন হুতুম পেঁচার মতো মুখ করে রাখছিস কেন? কি হয়েছে? কিরে চুপ করে আছিস কেন? কি হয়েছে? বাড়িওয়ালা বাসা ছাড়া নোটিশ দিছে। কেন বাড়িওয়ালা তোকে বাসা ছাড়ার নোটিশ দিছে? বাসা কি করছিস? কি করব, বাসা ভাড়া দিতে পারিনি। কেন? খরচ করে ফেলছি। হাতে টাকা পয়সা থাকলে খরচ হয় না। এখন কি করবি? ভাবতেছি আব্বার থেকে যদি চাই, আব্বা আমার এই টাকা দেওয়ার থেকে সে নিজে গাড়ি ভাড়া করে আইসা আমার খুন করে যাবে। জোস তো, তোর আব্বা তো অনেক জোস। একদম প্রপার একটা বাবা পাইছস। এই খোটা দিচ্ছিস? এই শোন, আমার বাবা যদি তোর বাপের মতন বড় লোক হতো না, তাহলে আমাকেও বলার আগেই দিয়ে দিত। কিন্তু আমার বাবার নাই, দেবে কি? 1 টাকা দিলে 2 বার করে হিসাব চায়। তাহলে আর কি করার, গাছতলায় থাকবি। সিরিয়াসলি দোস্ত, তুই আমাকে গাছতলায় থাকতে বলছিস? এছাড়া আর কি করবি? ঠিক আছে, তোর মতন বন্ধু থাকতে যদি আমার গাছতলায় থাকতে হয়, থাকবো। তা লাথি মাইরা না তোর মাজা ভেঙে ফেলবো। কত টাকা বাড়ি ভাড়া? এই 3 মাস তো 10,000 করে, টোটাল 30,000 টাকা। দোস্ত তুই আমাকে 25,000 টাকা দে, বাকি 5,000 টাকা আমি ম্যানেজ করে নিব। আমি 25,000 দিব, আর 5,000 টাকার জন্য এর পা ধরবি ওর পা ধরবি, দরকার নাই। চল। কোথায়? ভূতে যাবো, টাকা তুলবো না। মানে দোস্ত তুই আমার জন্য, দোস্ত তুই এত ভালো কেন? কারণ তুই যে অনেক খারাপ। চল। আয়ন আমগো যা অস্ত্র মাল সামান আছে, যদি পুলিশ আহে তার বাপ আহে কিচ্ছু দেখাবি না। যদি করো ঘাস তাও দেখাবি না, ঠিক আছে? দাঁড়া, ঠিক আছে? ল চকলেট খাইস, যা। কারো কিছু কইস না। এই কি ব্যাপার, সবাই আসছে? সবাই আইছে, কিন্তু কামাল আহে নাই। আলাই মনে বিট্রে করছে আমগুলোকে। কেন কামাল বিট্রে করবে কেন? তাইলে কামালের কাছে যে যন্ত্রপাতি আছে ওগুলি ফেরত দেবে না? ওর অস্ত্র দিছেন কেন? ওর কলিজা আছে, ওটা বেইমানের বাচ্চা, যেখানে সুযোগ পাই যেখানে ঢুকা যায়। আমাগো মতো আমরা যারে ভালোবাসি তারে বুক পাইতে দিতে রাজি আছি, কিন্তু স্পট ছাড়া আমরা ভাগুম না। ওহো, তোমরা তো আমার চিন্তায় ফেলাই দিলা। আরে আপনার চিন্তায় ফেলাবো না, কামাল রে ফেলাই দিব। আরে না না, সময় হোক, আর একটু অপেক্ষা করি, দেখি কি দাঁড়ায়। দেখেন ভালো করে দেখেন, পরে কিন্তু আমগোর আর দোষ দিতে পারবেন। বুঝলাম। কি বুঝছেন? কচু বুঝছেন মেয়ে আমার। কামালার লগে আমার একটু ঝামেলা লাগছে, এলাকে আমরা আলাদা হয়ে গেছি।
এই তো কামাল চলে আসছে। বড় ভাই, এরা আমার নামে উল্টাপাল্টা কি কইছে? এই হিরুচি, এই একটা থাবর দিমু কানের তলে। তোর নামে কি কইবো? আরে কামাল, একটু মাথা ঠান্ডা করে বসো তো। বসনের টাইম নাই, আপনার লগে প্রাইভেট কথা আছে। এইসব টানজুটির লগে আমার পুষে না। কি কইছো? কি কইছ এ বেটা? কি কইছ? কি হইছে? ওরা ডাক কাছে ভাই বুঝলাম রে, কত রে? ওই বেটা বাহ, তোর মন এখন ভালো হয়ে গেছে, একদম সানগ্লাস পরে ফেলছিস। আমি না দোস্ত একটা জিনিস ভাবলাম, আমি না জীবনে অনেক মানুষ দেখছি, অনেক মানুষের সাথে চলাফেরা করছি, কিন্তু কারণ না এতবার কলেজা দেখি নাই। তুই আসলে অনেক কলেজাল একটা মানুষ। আজো, আমি তো তুই বিপদে পড়ছিস তাই টাকাটা দিস, এমন তো না যে একেবারেই দিয়ে দিস। আরে সেটা না হয় বুঝলাম, হেল্প করেছিস, তবুও হেল্পের একটা লিমিট আছে না। বন্ধুতে আবার লিমিট থাকে? এই তুই এই কথা ভেবে বলছিস তো? কেন? কেন আবার? কারণ আছে। তুই না সব কথা না করতিস। আরে বললাম তো কারণ আছে। কি কারণ? আমার আরাম লাগে। তুই না একটা ফালতু, বিশ্বাস কর। আচ্ছা শোন, এসব বাদ দে দোস্ত, একটা কথা বলতো। আচ্ছা তোর বাবা মা তোকে মাসে কত টাকা হাত খরচ দেয় রে? দেয়, যখন যা লাগে দেয়, হিসাব নাই। কি বলিস? আচ্ছা তোর ভাইকেও কি সেম ভাবে একই টাকা হাত খরচ দেয়? হ্যাঁ, ভাইয়েরও যা লাগে সবই দেয়। বাবা রে বাবা, তোরা কি লাকি। আচ্ছা মামা, একটা কাজ করবি, তোর বাবার সাথে আমাকে একটু পরিচয় করাই দিবি, মানে দেখা করতাম আর কি। কেন? আমার বাবারে কি তোর বাপ বানাবি হাত খরচের লোভে? আরে তুইও না কি উল্টা পাল্টা বলস। আরে এমন কিছুই না, আমি শুধুমাত্র একটু সাজেশন নিতাম, মানে তার সন্তানদের মধ্যে কি এমন স্পেশালিটি আছে যার জন্য তোরা টাকা চা মাত্রই তোর বাবা দিয়ে দেয়। আমি আসলে এমন একটা টেকনিক জেনে রাখতাম। তাই না? তুই না অনেক বেশি কথা বলতেছিস, একটা লাথি দিমু ফুটবলের মতো উড়া যাবি। চল দে ভাই দে, দয়া করে আমার ধাক্কা দে, আমার এই জীবনে কোনো মূল্যই নাই মামা। তাহলে চল, তোর গলা টিপে মাইরা ফেলি। তুইও না। খালা, আপনার বিল কত হইছে? এক্সকিউজ মি, আপনি কেন বিল দিতে যাচ্ছেন? কেন? আপনি না সেদিন বললেন। আরে সেদিন তো আপনার মন খারাপ ছিল, এই জন্য আমি আপনাকে মনটা শান্ত করার জন্য এসব কথা বলছি। আমি যদি কোনো জোকস পাইতাম তাহলে আপনাকে জোকস শোনাইতাম, কিন্তু আমি তো জোকস পারি না। ঠিক আছে, কিন্তু আজকে বিলটা আমিই দেই। আপনি আসলে অনেক ভালো। জানি তো, শুধুমাত্র আপনার কাছে, কিন্তু অফিসের দুই স্যারের কাছে আমি ভালো না। তাদের দুইজনের কথা শুনলে মাঝে মাঝে আমি কনফিউজ হয়ে যাই যে আমি মানুষের বাচ্চা না ছাগলের বাচ্চা। এইসব কি বলছেন আপনি? হ্যাঁ বলবো না তো কি করবো। আজকেও মাহবুব স্যার ডেকে আমাকে বকা দিচ্ছে, জানেন কিসের জন্য? ওই যে একটা প্রেজেন্টেশন রেডি করতে বলছিল, এই কথা বলছি আর আমাকে বকা দিচ্ছে। কিন্তু এই ছোট্ট একটা কারণে সে আপনাকে বকবে কেন? তার মনে হয়েছে এই কারণে তার আমাকে বকা উচিত, সেজন্য সে আমাকে বকছে। তো আপনি বকা খেয়ে তাকে কিছু বলেন না? কেন বলবো? আমি তো তার আন্ডারে চাকরি করি, তাই না? কথা বললে আমার চাকরি থাকবে? চাকরি তো থাকবে না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। একজন চাকরিজীবী বসের বকা খাবে, এটাই স্বাভাবিক। বসের বকা না খাইলে চাকরিজীবীর জীবন পূর্ণতা, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, চলেন। ঠিক আছে। আপনি এত তাড়াতাড়ি এসে বসছেন, এখন তো রান্না চুলায়। আমি খামু না, আজকে জম্মের মতো তোকে 200 দিন খাম। কি হয়েছে আপনার? আমি আর বুবু তো ঝগড়াঝাটি কিচ্ছু করি নাই, আপনি রাগ করতেছেন কার উপরে? রাগ করি কেন বোঝো না? তোমরা যে কুত্তা বিলাই গরু ছাগল জন্ম দিয়ে আমার ঘর বইরে বেলাইছো, এই জন্য রাগ করছি। জিশান কিছু করছে? তাহলে আর কেডাই কি করবে? কি মধুস, জিসান কিছু করছে? থাম, তুই থাম। তোর পোলা কোনটা ভালো? আমার পোলা দুইটা ভালো না হইলে মুতালেব সরকার তুমি টিকতে পারতা না এতদিন। মাইনসে তোমার টাইনে সিরে সিরে খাইয়া ফেলাইতো। মাইনসে আমারে সিরা খাইবো না। তোমরা যে কুত্তা বিলাই জন্ম দিছো না, ওই কুত্তা বিলাই আমারে সিরা খাইয়া ফেলাইব। এসব কি কইতেছেন আপনি? বুঝোস নাই? জিসান আর করিম দুইজনে মিলে গরু চুরি করছে। আর রহিম এই খবর আমারে দিয়া কি কয় জানোস? ওরে নাকি 50,000 টাকা দেওয়া লাগবে। হ্যাঁ কোন কি? হ্যাঁ আমার করিম কইলে ব্যক্তির আলা বলা যা করণের ওই জিসান করছে। আমি কোনো কিছু শুনবো না।
আমি 3 বাড়ি ছাড়া করব। বাড়ি ছাড়া আমার পোলার হইব কে? বাড়ি যদি ছাড়তে হয় তোমার পোলা জিসান ছাড়বে, ছোট পোলা। ওই আমার পোলা দুরে নষ্ট করছে। কি কইতেছো বাবু? তোমার করিম তো আমার জিসানের থেকে বড়, ওর ভালো মন্দ বুঝবো না? কেমনে বুঝবো? তোর পোলা হইতাছে বিদ্যান পোলা, আর আমার পোলা হইলো মূর্খ পোলা। তোর পোলার মাথায় অনেক বুদ্ধি, ও যেমনে বুঝাইছে ওটাই বুঝছে। আর তুই দোষ দেস আমার পোলারে? তোকে এই রঙ্গ রসের কথা আমার আর ভালো লাগছে না। আমি সিদ্ধান্ত আগেই জানাই দিছি, এই কুত্তা বিলের আমার বাড়িতে কোনো জায়গা নাই। এই তোর পোলার জন্য যদি আমার পোলার কোনো কিছু হয়, তাইলে কিন্তু এই সংসারে আমি আগুন লাগাই দিম, কই দিলাম। তুমি এটি কোন ধরনের কথা কইতেছো? পোলারা তো ছোট না, তুমি কি পারবা তোমার পোলার গায়ে হাত তুলতে? আমি তো আমার জিসানটা বুঝাই, তারপরে যে কেন ওরা বুঝে না, উল্টা পাল্টা চলে, আমি বুঝতেছি না। বুঝি আর বুঝে কি করব? না বুঝাই যে সব কাজ কাম করতেছে, আর বুঝলে তো মোতালেব সরকারের লাশ পড়তো এতদিনে। সব ব্যাপারে গেলে আমারে দোষ। না, আমি বুঝতে পারছি আপনার কথা, কিন্তু আমাকেও তো একটা কোম্পানি দেখতে হয় না? আপনিও তো কোম্পানি দেখেন, আমার এখানে স্টাফ আছে, আমার খরচ আছে। না না না, দেখেন না, উইথ ডিউ রেসপেক্ট, এভাবে বাকিতে ব্যবসা করা আমার পক্ষে সম্ভব না। আমি অলমোস্ট 1.5 crore টাকা পাই আপনার কাছে, রাইট? হ্যাঁ, আপনি কাইন্ডলি সকালে আমাকে ফোন করেন, আমি বাসায় তো। হ্যাঁ, ফ্যামিলি টাইম, প্লিজ। থ্যাংক ইউ। কি ব্যাপার স্যার, গাড়ি ইউজ করে ছেড়ে দিয়েছো নাকি? কেন? গাড়িটা না আমার কাছে কেমন বার্ডেন লাগে, আর আমার ফ্রেন্ড সার্কেলে কারোরই গাড়ি নাই, সো আমার কমফোর্ট লাগতেছিল না, তাই ইউজ করি না। তোমার ফ্রেন্ড সার্কেলের অনেকের তো বাবা নেই, তাই বলে তোমার নিজের বাবাকে কমফোর্ট লাগবে না? চুপ, আমি তো এমন না যে গাড়ি ছাড়া যাই না, মাঝে মাঝে জাস্ট। রাইসা, প্রয়োজনে বন্ধু চেঞ্জ করো, কিন্তু নিজের অভ্যাস না। হ্যাঁ, যার গাড়ি নেই তার সঙ্গে বন্ধুত্ব করার দরকারটা কি? ড্যাডি, তোমার মা হয়তো তোমাকে রাস্তায় কোথাও রিক্সায় দেখেছে, সেই আমাকে জানালো, বললো তোমার সঙ্গে কথা বলতে। তোমার মার ফিরতে রাতে দেরি হবে, বললো তোমার সঙ্গে কথা বলি জানো, তাই আমি তোমাকে জানালাম। দ্যাটস ইট। আর কিছু? মানে তোমরা দুইজন না আমার লাইফটা জাস্ট হেল করে দিতেছো, কিছু বলার নাই। কি হলো রাইসা, এমন আচরণ করছে? দোস্ত, আজকের ফিল্মটা না জোস জোস না? তোর মাথা রাতের বেলা রাস্তার মধ্যে হাঁটাইতেছিস আর মশার কামড় খাওয়াইতেছিস, আর তুই বলো যে ফিল্মটা জোস, তাই না? আরে বেটা, তোর ভিতরে না কোনো রকম কোনো ফিল নাই। যেই পরিবেশে যাবি সেই পরিবেশটাকে উপভোগ করার চেষ্টা কর। এই যে মশা তোরে কামড়াইতেছে, এইটাকে যদি তুই প্রেমিকার কিস মনে করিস, তাইলেই তো হয়ে যায়। হ্যাঁ, করতেছি তো। চোরের মতন বাসা থেকে বের হওয়ার সময় বাড়িওয়ালার কাছে ঝাড়ি খাইলাম, রাতের বেলা রাস্তায় হাঁটতেছি, আর তুই বলো যে ফেল, তাই না? শুধু প্রেমিকা কেন, রাতের বেলা ফুল পরি, নীল পরি, বেহেশতে হুর সবই উপভোগ করতেছি। শোন শোন, এর জন্য কিন্তু সম্পূর্ণ তুই দায়ী। তুই থাকলি না বলে আমাদের বের হয়ে আসতে হইলো। আরে বাবা, কি করবো বল? তুই তো খুব ভালো করে জানো যে আমার অন্যের বাসায় ঘুম আসে না, এজন্যই বাসায় চলে যেতেছি। আচ্ছা, দেহুম নে বন্ধু, দেহুম নে। বিয়ার সময় তোমার বাড়ির খাটটা তুলে নিয়ে তুমি শ্বশুর বাড়িতে নিয়ে যায় ঘুমাইও। দেখ মামা, একদম উল্টা পাল্টা কথা বলবি না, অভিশাপ দিবি না কিন্তু। অভিশাপ দিচ্ছি না, অভিশাপ তো দিতে হয় তোর কাজে কর্মে। তুই রাইসার কাছে আমারে ভিলেন বানাইছো, এটা কি ভুলে গেছো? ও আচ্ছা, এই কথা না? আমি তোমার ভিলেন বানাইছি, তুমি কি করছো? তুমি যে রাইসার কানে সত্যি কথাটা বইলা দিছো, এটার কি হইব? শোন, আমি সত্যি কথা বলছি, এটা ঠিক, কিন্তু তুই যেই কাজটা করছিস এটা কিন্তু একদম ঠিক করস না। আরে দাঁড়া, তুই চেতে যাইতেছিস কেন? চেতম না কেন? তুই তো তার কথা কইতাছিস বন্ধু। তুই তো মাঝখান দিয়া ঠিকই আমারে রাইসার কাছে একেবারে ভিলেন বানাই দিলি। আচ্ছা, হয়েছে, থাম ভাই, আমার ভুল হয়েছে সব বলা। আচ্ছা ঠিক আছে, চল। তুইও বেটা পারস। দূর মিয়া, আপনি সারাদিন এরকম বউ বউ করেন কেন? বউ ছাড়া কি আর কোনো কাম নাই? বউ কি জীবনের শেষ? হ্যাঁ, বিয়ে কি জীবনের শেষ কথা? সবাই যা করে সব তো ওই বিয়ের পরেই করে। কইছে আপনারে মিয়া, টাকায় যেখানে বাঘের চোখ মিলে ওই জায়গায় তো ওই জিনিস কোনো বিষয়ই না। টাকা থাকলে সুখ আছে, টাকা নাই তো সুখ নেই।
কি কোস মানিক তুই? আমি তো মিয়া মাসে 3 বার সফর দিই। বিয়া করলে প্রতিদিন এক জিনিস, আর বিয়া না করলে প্রতিদিন নিত্য নতুন জিনিস। আজকে জ্বলিত কালকে পলি। আজকে জ্বলিত কালকে পলি? মানিক, এই কথাটা তুই আমার আগে কোস নাই কেন? এটা একটা কথা বললেন, আপনার লগে আর আগে কোনোদিন আমার এরকম অন্তরঙ্গ কথাবার্তা হয়েছে? মানিক, তোর আমি একটা কথা কই, তুই আর আমি যে এইসব বিষয়ে আলোচনা করতেছি, এই কথা কিন্তু তুই আবার বড় ভাইয়ের কোস না। ধর্মী, আপনি পাগল হয়েছেন নাকি? কি এর লোকে কি ঢুকাই দিলেন? বড় ভাই, আপনার আর আমার বড় ভাইয়ের সম্পর্ক কি সেম? আপনি আর আমি হইলাম গিয়ে সমবয়সী। আপনি আমার দুঃখ বুঝবেন, আমি আমার দুঃখ বুঝবো। হ্যাঁ কি আমাকে ডাইলের দুঃখ বুঝবো? হ্যাঁ হইলে বড় মানুষ, আর তার ভিতরে ও আমার প্রতিদিন সন্দেহ করে। এসব ব্যাপার আমি যারা কোনো কিছু কমু না, আপনি এটা নিয়ে কোনো চিন্তা করেন না। ঠিক আছে, ঠিক আছে। শোনো, তোমার একটা কথা কই, দুনিয়াতে কিছু কিছু জিনিস আছে যেটা শুধুমাত্র নিজের জন্য ব্যক্তিগতভাবে রাখতে হয়। আমার যখন আরামের দরকার হয় তখন আমি ব্যক্তিগতভাবে ওই রাস্তায় হাঁটি, আর ওই রাস্তা কারো দেখাইতে নাই। বুঝছো না বিষয়টা? বুঝছি আমি। আচ্ছা মানে টাকা পয়সা কেমন লাগে? কি যে কও না তুমি, তোমার টাকা পয়সা লাগবো কেন? তুমি হইলে কি আমার গেস্ট? তোমার লয়ে যায় খালি ছাইরা দেবো, চোখ দিয়ে খালি ইশারা দিবা যেটা পছন্দ হয়েছে, বাস। এবার তুমি ওই রাস্তায় সুখ শান্তি করবা, কোনো চিন্তা করার দরকার নেই। বুঝছি, আমি কিন্তু পুরো ব্যাপারটা বুঝতে পারছি। তুমি আমার কচু বুঝো না, তুমি এলেই না এখনো শিশু, তোমার এখন অনেক কিছু শেখার বাকি আছে। কে কারে কি শিখায়? হ্যাঁ, না না ওইরকম কিছু না বড় ভাই, মেজু ভাইরে শিখাইতেছিলাম যে আমি মানুষের কাছ থেকে কেমনে করে টাকা আদায় করি, ওইটা নিয়ে গল্প করতেছিলাম। আচ্ছা ভালো তো, তাহলে এক কাজ কর, আমারও একটু শিখা। কি কইতাছো বড় ভাই? তোমার কইলো না মানে তোমরা শিখাইবো না? কারণ তখন মতি গতি না আমার খুব একটা ভালো লাগতেছে না, বুঝছিস? এই যে দেখো আমার আবার সন্দেহ করা শুরু করছে। ঠিক আছে থাকেন তাহলে। চুপচাপ বয় আনে না, আমার ওই যে সরকারের লোক একটু গোপন কথা আছে, সরকার বলছে যাওয়ার আগে তার লোক একটু কথা বলে যাইতে। সমস্যা নাই, আমি সরকারের লোক কথাবার্তা শেষ করে আবার আইতেছি। এর ভিতরে আপনারা দুই ভাই একটু গল্প করেন, খালি সন্দেহ করেন। তুমি না বড় ভাই, এটা মানে যেখান থেকে একটা সুই ঢুকে না সেখান থেকে তুমি একটা কুড়াল ঢুকায় দাও। খারাপ মানুষ। মানিক করিম রে তাইলে কি বুদ্ধি ঢুকাইলো মাথায়? হ্যাঁ, ব্যাপারটা তো ভালো লাগতেছে না, নজর রাখতে হবে। বুঝছি। আরে এটা দিয়ে কাকায় কি? ও কাকা কই যান? আর আপনি একলা কেন? আপনার লগের জোরারটা কই? এত খবর নিয়ে তুই কি করবি? যেখানে যাইতেছিলি সেখানে জানা। এইটা হইছে আপনার সমস্যা। সম্মানটা দিলে ঠিকঠাক ভাবে সম্মানটা লইতে পারে। আচ্ছা আপনি কোন, আমি আপনার লোকে খারাপ কোনো কথা কইছি? আমি আপনার জিজ্ঞাসি আপনি কই যান, আর আপনি হুট করে খেপে গেছেন। না, খারাপ কস নাই, তাই ভালো কওনেরও কোনো দরকার নাই। যেখানে যাইতেছিলি সেখানে যা, আমার পথে আমি যাই, তোর পথে তুই যা। এমন ভাবে কইলেন মনে হয় যে এটা আপনার বাপের রাস্তা। মুখ সামলায় কথা কোষ মানিক, পথ আমার বাপের হইতে যাইবো কেন? কি ও কাকা, আপনি যে হুট করে খেপে গেলেন? কাকা গরম হয়েন না, আমি কে চিনেন তো? মানিক। আমার লগে গরম হইলে যে কি সমস্যা হয় ওইটা কিন্তু আপনি ইতিমধ্যে ভালো করে টের পাইছেন। আমার লগে ভদ্রভাবে গলা নামায় কথাবার্তা বলবেন, নাইলে তো সমস্যা হইতে পারে, বুঝছেন না? ইয়াং পোলা পায়েন, রক্ত গরম, যে কোনো একটা ঝামেলা তো হয়ে যেতে পারে। মানিক, তুই আমারে রক্তের গরম দেখাইতেছস? না, রক্তের গরম তো দেখাইতে চাই নাই, কিন্তু আপনি তো মনে করাই দিলেন। সবুজ গ্রাম, পাথরের শহর, জীবন চক্রে ঘুরপাক খায় দলবাজ একা মানুষ। যুদ্ধ ক্ষমতায় কেউ জিতে যায় যেন ক্ষণিকের জ্বলে ওঠা ফানুষ। সবুজ গ্রাম